নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো দোকানের মতো ঝাল ঝাল আলু চপের রেসিপি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আলুর চপ বানানোর জন্য আমি এখানে দুটি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আলুগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আলুগুলো এখানে আমি ভালো করে ভেঙে মেখে নিয়েছি। এদিকে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ বেসন নিয়ে নেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার এগুলিকে আমরা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি স্মুথভাবে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি আমার ঠিক এইভাবে স্মুথ হতে হবে। আমার ব্যাটারটি এখানে রেডি হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে সরিয়ে দিলাম। অপরদিকে একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে এগুলিকেও ভালো করে আমরা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটোই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা সেই আলু সিদ্ধটা দিয়ে দেব। এর মধ্যে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এইগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দেব ধনেপাতা কুচি। এইগুলোকেও আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার এগুলি আমরা একটি প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমরা গোল গোল করে নিয়ে নেব। হালকা হাত দিয়ে চেপে চ্যাপটা করে দেব। ঠিক সেমভাবে আমরা সবগুলি করে নেব। এখানে আমি সবগুলি চপে কেটে নিয়েছি। এবার সেই আলুগুলো আমরা বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। অপরদিকে কড়াইতে আমি কিছু তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমরা একে একে চপগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আমরা অন্য পিঠে উল্টে দেব। এখানে আমার চপগুলো দুপাটি ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে চপগুলো তুলে নেব। একটি প্লেটের মধ্যে আমি চপগুলো সাজিয়ে নেব। আমার এই চপের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলতে একদমই ভুলবেন না। এইভাবে গরম গরম চপ করে সবাইকে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন। দেখলেন কত সহজেই আমরা বাড়িতে দোকানের মধ্যে ঝাল ঝাল আলু চপ বানিয়ে ফেললাম। আশা করি আমার ভিডিওটি আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে আর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আস্তে আস্তে থাকুন।